আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। কালকে বাজেট বের হচ্ছে, তাতে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে গিয়ে যাতে এডুকেশন পারপাসে বাজেটটা বাড়ে। কেননা এখানে যদি রিসার্চে আমাদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট মাত্র 0.6% বাজেটে আসে, সেই জন্য দেখা যাচ্ছে এখন যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেটা দেখা যাচ্ছে যে ডিপসিক চায়নাতে কত ওখানে একটা বার করেছে ইন্ডিয়া, সেখানে কিছুই বার করতে পারছে না। কেন না, যেহেতু নাকি রিসার্চে তারা খরচ করেন। আমরা সেই জন্য চাই যে এডুকেশনাল এবং প্রাইমারি এডুকেশন যত আমরা যাচ্ছি, কোভিডের পর থেকে আমরা দেখেছি বিশাল সংখ্যক ছাত্রছাত্রী বাচ্চারা একদম তারা চাকরি তারা পড়াশোনার থেকে একদম আউট হয়ে যাচ্ছে, ড্রপ আউট প্রচণ্ড পরিমাণ বেড়ে যাচ্ছে, একটা ক্লাসের পর থেকে আর পড়ছে না। যদি দেখা যেত যে বাজেটটা তাদেরকে আরও নিয়ে আসার চেষ্টা করতো সরকার, তাহলে আমাদের নিশ্চয়ই আরও অনেক আমাদের দেশের অনেক বেশি উন্নতি হতো। তো এটা আমার একটা পয়েন্ট মনে হয়। এছাড়া তো দেখুন, আমাদের প্রত্যেক সময় আমরা বাজেটে দেখি যে বলছে যে ইনফ্লেশন প্রত্যেক দিনকার যে আমাদের যে কেনা আমাদের যে খাওয়া দাওয়া ইত্যাদি, তাতে এত দাম বেড়ে গেছে, কিন্তু বলছে যে না দাম বাড়েনি, আমরা নাকি কত ইকোনমির কোন জায়গায় চলে গেছে, কিন্তু রোজানা রোজ খেতে গেলে দেখা যাচ্ছে আমাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে। যার জন্য নাকি বলছে যেগুলো নাকি ছোটোখাটো জিনিসপত্র কেনা হয় সেগুলোর অনেক কমতি হয়ে গেছে। নেসলে বলছে, হিন্দুস্তান লিভার বলছে তাদের নাকি বিক্রি হচ্ছে না তাদের। তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে ইনফ্লেশন কমানোর জন্য যা যা করা দরকার সেটা সরকার করুক। আর 3 নম্বর যেটা নাকি ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা হেলথের দিকে। একটা জায়গায় আমরা যেখানে ট্যাক্স এত দিচ্ছি, সেই জায়গায় দেখা যাচ্ছে হেলথ ইন্স্যুরেন্সে একটা বিশাল অ্যামাউন্টের ওনারা জিএসটি রাখছেন, এডুকেশনাল লোনে জিএসটি রাখছেন। আর এদিকে আমাদের হেলথ একটা সরকারি হসপিটালে টাকা দেওয়া হচ্ছে না, তাতে বিশাল সংখ্যক ভ্যাকেন্সি পড়ে রয়েছে, ডাক্তার কম, স্টাফ কম, রিটায়ার হয়ে যাচ্ছে প্রচুর, এমনকি জাজও কম যদি আমি জুডিশিয়াল অ্যাসপেক্টটা দেখি। তা সেই জায়গা থেকে সরকারের বিশাল প্রায়োরিটি দেওয়া দরকার বাজেটে। এই রকম বিচার ব্যবস্থার জন্য ঠিক করা দরকার। আমাদের হেলথ ইন্স্যুরেন্স শুধু বলবো না, পুরো হেলথটা যাতে মানুষ যাতে মিনিমাম চিকিৎসার ব্যবস্থাটা পায়, সেইটা আমাদের যেন দেখা হয়। আর চাকরি আমাদের এখান থেকে স্কুল কলেজ, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, চাকরি যদি না থাকে তাহলে আর কি করে হবে? ছেলে মেয়েগুলো যদি লেখাপড়া করে যদি একটা চাকরি না পায় তাহলে তো হবে না। তাহলে চাকরি পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা যেন অতি অবশ্যই করা। আমি হোয়াইট গুডসের একজন ব্যবসায়ী। তো আমাদের এটা 100% জিএসটি অ্যাসোসিয়েট কাউন্টার। তো আমরা কাজ করতে গিয়ে যেটা দেখছি যে আমরা একটা মেটেরিয়াল 100 টাকায় বিক্রি করছি, সেটা যারা নন জিএসটি আছে তারা 100 টাকাতে বিক্রি করলে আমাদের থেকে তারা বেশি প্রফিট আর্ন করছে, অথচ আমরা সোজা পথে কাজ করছি। কেউ অনেক ব্যাকা পথে কাজ করছে, যাদের জিএসটি নেই, তারা আমাদের থেকে বেশি আর্ন করছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গভর্নমেন্টের এটা দেখা উচিত যে ব্যাংকিং সেক্টরে যারা জিএসটি অর্গানাইজেশন, তাদের যে লোনটা দেওয়া হচ্ছে, তাদের লোনের রেট অফ ইন্টারেস্ট অনেক কম হওয়া উচিত, প্লাস তাদের কোলাট্রালও একদম কম হওয়া উচিত। আমাদের কোলাট্রালও দিতে হচ্ছে, আমরা ইন্টারেস্টও পে করছি, গভর্নমেন্টকে জিএসটিও পে করছি, অথচ যারা আশেপাশে নন জিএসটি ডিলার আছে তারা আমাদের থেকে বেশি প্রফিট আর্ন করছে। গভর্নমেন্টের আরেকটা জিনিসও খেয়াল করা উচিত, বিশেষ করে জিএসটির পার্সেন্টেজটা যেটা আমরা 100 টাকায় 18% জিএসটি থাকছে বা 28% জিএসটি থাকছে, আমরা 100 টাকায় প্রফিট করলে পর আমরা কিন্তু গভর্নমেন্টকে 28 টাকা ডিউটি পে করে দিচ্ছি। যারা নন জিএসটি ডিলার 100 টাকা কামালেও তাদের 100 টাকাটাই থাকছে। তো জিএসটির রেশিওটা যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের কাজ করতে আরও সুবিধে।